গুড মর্নিং সবাইকে। এখন মোটামুটি 15টা বেজে গেছে। আমি একটু দেরিতেই আজকে ঘুম থেকে উঠেছি। এখন তাড়াতাড়ি রান্না করে ফেলবো, টিফিনটাও বানিয়ে ফেলবো, কারণ আজকে দুপুরবেলা একটু বারাসাতে যাব। কালকেই বলছিলাম বারাসাতে যাওয়ার আছে। আমার বাবা আসবে একটা কাজে, তো সেই কাজটা মেটাবো। তারপরে আবার বিকালের দিকে বাড়ি চলে আসবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই মোটামুটি বেরাবো আমরা। তো আজকে তাড়াতাড়ি করে সব কাজগুলো আমাকে কমপ্লিট করে ফেলতে হবে, কারণ দুপুরের মধ্যে আমাকে সব বেরোতে হবে। আর আমার আজকে আমি করে এমনি কাজও রাখিনি, মানে যে কাজ বাজগুলো দুপুরে করি সেগুলো আজকে আমি রাখিনি, যেহেতু বাবার সাথে বাবার সাথে দেখা করার আছে বলে। তো চলো তাড়াতাড়ি, বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ফেলি। আর কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে আমার শাশুড়ি মা রান্না করেছে, অলরেডি রুটি বানিয়ে রেখেছে। তো আমি এবারে তরকারিটা রান্না করব। তো নর্মালটা তরকারি যেটা হয় কুমড়ো আলু ছেঁচকি, এটাই করবো। তো চলো তোমার সাথে রেসিপিটা শেয়ার করি আমি কি করে কুমড়ো আলু ছেঁচকি বানাই। দেখতেই পাচ্ছ আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এতে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দেখো আলু আর কুমড়োটা একটু মোটা মোটা করে আলু ভাজার মতো করে আলু আর কুমড়োটা কেটেছি আমি। আর ওটা কেটে নিয়ে এবার ভালো করে ভাজবো। আর এর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দেবো। আর কোনো মশলা বা আর কিছুই যাবে না, আর একটু মিষ্টি যাবে পরে। শুধু এইটুখানি দিয়ে এটাকে বেশ ভালো করে আমি কষাতে থাকবো আর ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করব। এরমভাবে করতে করতে দেখো আমি একটু বাতাসা দিয়ে দিয়েছি। আসলে কুমড়োর তরকারি বা পাঁচমিশালির তরকারিতে না বাতাসা দিলে খুব ভালো স্বাদ হয়, তো সেটাই আমি করেছি। আমার কুমড়ো ছেঁচকি কিন্তু পুরো রেডি। এবার চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি আমরা করে ফেলি। কি গো, আজকে ব্রেকফাস্টটা কেমন হয়েছে বলো? খুব দারুণ। রুটি তো আমার সবসময় ফেভারিট। হ্যাঁ, শুভ রুটি খেতে ভীষণ ভালোবাসে। রুটি খেতে খুব ভালোবাসি। আর এটা কি বলো তো? এটা তো কুমড়ো আলুর তরকারি লাগছে, বুঝতে না, পারছি না। এটা কুমড়ো আলুর ছেচকি। এটা অনেক দিন পর বানালাম বলে তুমি বুঝতে পারছো না। কেমন লাগছে বলো খেতে? মিষ্টি মিষ্টি হয়েছে না বেশ? খেতে বেশ ভালো হয়েছে। আলুর তরকারির মতো লাগছে। হ্যাঁ, চলো তাহলে ব্রেকফাস্টটা করে নাও। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, সেম ব্রেকফাস্ট দুজনেরই। তো চলো আজকে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। দেখতেই পাচ্ছ আমি খাওয়া দাওয়া সেরে এবার আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আবারও কুমড়ো কেটে নিয়েছি, কারণ কুমড়ো না ফ্রিজে অনেকটা ছিল, উচ্ছেও ছিল। তো কুমড়োটা এবার শেষ করতে হবে। তো তাই জন্য কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটা রান্না হয়, এটা বাঙালদের রান্না, কুমড়ো উচ্ছের বটি। তো সেটাই রান্না করব, এই জন্য পেঁয়াজও কেটে নিয়েছি। আর এদিকে কালকে যে ভোলা মাছটা নিয়েছি, এটা মাছটা আজকে হলুদ মাখিয়ে নিয়েছি, ভোলা মাছটা ঝাল করব। আর এই যে মশলা করে নিয়েছি, আর এদিকে আমি দুটো কড়াও বসিয়ে ফেলেছি, এটা মাছের ঝাল রান্না করবো। আর ওটা যেহেতু কুমড়ো তরকারি রান্না করেছি ওটাতে, ওটার মধ্যে আমি বড়িটাও সেরে ফেলবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা এবার স্টার্ট করে দিই। তো দুদিকে দুটো কড়া আমি বসিয়ে দিয়েছি, যেমন বসিয়ে দিই তো বসিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেব। একদিকে মাছের ঝাল করব আর একদিকে আমি উচ্ছে কুমড়োর বড়িটা রান্না করে ফেলবো। উচ্ছে কুমড়োটা নর্মাল যেরকম হয় সেরকমই, মানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছেটাকে ভেজে নেবো। তারপরে এগুলো ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে ঢেকে ঢেকে আর একটু নুন হলুদ আর একটু অল্প সামান্য চিনি দিয়ে উচ্ছে দিয়ে ওটা ভাজা ভাজা করে ওটা রেডি হয়ে যাবে। এটাই সিম্পল রান্না। আর ভোলা মাছের ঝালটা তো কালকে তোমার সাথে শেয়ার করলামই, ওরমভাবেই ভোলা মাছের ঝালটা করব। একদম সিম্পলভাবে ঝাল, কোনো সর্ষে বাটা না, নর্মাল রসুন পেঁয়াজ টমেটো লঙ্কার একটা সিম্পল ঝাল, যেটা সবার বাড়িতেই হয় সেটাই আমি বানাই। আমি সর্ষে একদম খেতে পছন্দ করি না, তো তাই জন্য আমি একদম সিম্পল মাছের ঝাল করলে সেরকমভাবে কোনো কিছু রিচ আমি বানাই না। তো চলো দেখো, একদিকে আমার উচ্ছে করে বড়িটা কিন্তু হয়ে গেছে রেডি প্রায়। ওটা শুধু এবার আমি কুমড়োটা ভেজে দিয়ে ওটা রান্না করলেই আমার কমপ্লিট হয়ে যাবে ওদিকে। আর এদিকে আমার মাছটাও মোটামুটি ভাজা হয়ে এসছে। এরমভাবে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেব। আজকে আমি সকালে রান্নাটুকুই এখন করছি, কারণ বাড়িতে ফিরে আমাকে আবার রাতে রান্নাটাও করতে হবে। রাতে দেখি কি রান্না করি, এখনও কিছু প্ল্যান নেই রাতে রান্নার মতো, যে রাতে কি করব। তো শুধু অল্প একটু রান্না করে আপাতত এখন মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব দুজনে। তারপরে বিকালে এসে তো অনেক কাজ থাকবে। আজকে কোনো নিজের পার্সোনাল কাজ, মানে যে কাজটা আমরা করি সে কাজগুলো কিছু আমি রাখিনি, শুভর কাজ আছে। শুভ সকাল থেকে অলরেডি কাজে বসে গেছে, ও আবার ব্রেকফাস্ট করে নিয়ে আবার চলে গেছে কাজে। তো এরকমই।
তো এটাই হচ্ছে আজকের রুটিন। তো এই রান্নাবান্না করে নিয়ে একটু স্নান করে নেবো, স্নান টান করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়বো। এই দেখো মাছটাও কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এবার আমি ঝালটার জন্য সব পেঁয়াজ টমেটো যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে ঝালটাও আমি বানিয়ে ফেলবো। যেটা বলছিলাম যে হ্যাঁ বারাসাতে বেরিয়ে যাব, তো তোমার সাথে শেয়ার করব। মোটামুটি আশা করছি সবটাই শেয়ার করতে পারবো। বারাসাতে গিয়ে কি করছি না করছি, যদি না কোনো প্রবলেম হয় তো একটু অসুবিধা হবে, কারণ আজ প্রচণ্ড রোদ, গরমের মধ্যে যেতে একেবারেই ইচ্ছা করছে না, বাট তাও আজকে যেতে হবে। একটু গরম লাগলেও আমাকে আজকে বেরোতেই হবে, কিছু করার নেই। কারণ এই রোদের মধ্যে না দুপুরবেলা সত্যি বেরোতে একদম ভালো লাগে না। আগে জানতাম বাবা আসছে, কিন্তু মা বললো মাও আসছে। তো যাই হোক, মা বাবার সাথে অনেক দিন দেখা হয় না, মানে গেছিলাম বাড়িতে কিছুদিন আগে, তাও মোটামুটি 15-20 দিন মতো হয়ে গেছে বাড়ি গেছি। তো মাঝে মাঝে বাবা মা বারাসাতে আসে আমার সাথে দেখা করতে, বাবার কাজ আছে যেহেতু বারাসাতে, সেহেতু মাও মাঝে মাঝে চলে আসে, একটু দেখা করে যায় আমার সাথে এসে। চলো তাহলে এইভাবে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ রান্না কমপ্লিট করার পর আমাকে আবার স্নান করতে হবে। স্নান করে তারপর আমি বেরোবো, কারণ রান্না না করে আমি স্নান করতে পারি না, কারণ রান্না করার পরেই আমাকে স্নানটা করতে হয়, কারণ স্নান করে রান্না করলে খুব বাজে লাগে আমার। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপর আমি স্নান ধান করে খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা করছি। বিদিশা, তাহলে আজকে কি কি রান্না করলে? আজকে এই তো গরম ভাত, কুমড়ো উচ্ছের বটি, আর এদিকে হচ্ছে ভোলা মাছের ঝাল। এটাই আজকে রান্না করেছি, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে না আজকে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমরা দুজন রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা বারাসাতে যাচ্ছি, কারণ বারাসাতে আমার বাবা মা একটু আসছে কাজে। আগে বাবা আসছিল বলছিলাম, এখন মাও আসছে, তো একটু দরকার আছে, কাজটা মিটিয়ে আমরা তাড়াতাড়ি চলে আসবো, তাই তো? একদম। আর কিছু খাওয়া দাওয়ার প্ল্যান আছে নাকি তোমার? দেখা যাক, যাই আগে। ও রাস্তা বেরোলে কিছু কিছু খেতে ইচ্ছা করে, তো জানি না, আমার খাওয়ার কোনো প্ল্যান নেই আজকে। তো যাই হোক, চলো ঘুরে আসি বারাসাত, তোমাদেরকেও দেখাই আমরা ঠিক কোন রাস্তা দিয়ে বারাসাত যাচ্ছি। কি বলো, সবাই ভালো আনন্দ পাবে তো রাস্তা দেখে? হ্যাঁ, হেভি আনন্দ পাবে। চলো তোমাদেরকে রাস্তাগুলো দেখাই। আমি শিওর তোমাদের ওই রাস্তাগুলো খুব ভালো লাগবে। রাস্তার ভিউগুলো শুধু তোমরা দেখতে দেখতে চলো আমাদের সাথে। তো দেখো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, এবার চলো রাস্তা যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা বলছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। এটা কিন্তু আমাদের বাড়ির পেছন দিকটা, একটুখানি গেলে এই রাস্তাগুলো পড়ে। এখন এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ এরকম, কিছুদিন পর দেখবে এই যে জায়গাটা দেখছো না, এই জায়গাটা মোটামুটি 1 মাস পরেই দেখবে পুরো পাট গাছে ভর্তি হয়ে গেছে। অলরেডি এখানে কিন্তু পাট গাছ বসানো হয়ে গেছে, আর পাট গাছ না খুব তাড়াতাড়ি বাড়ে। আমার এটা জানা ছিল না, আমি এখানে বিয়ে হয়ে আসার পরেই এটা দেখেছি। তো প্রচুর পাট শাক হয় এখানে, আর ঠিক শীতকালেও সেরকম সর্ষের ক্ষেত হয় এখানে। খুব ভালো লাগে এই রাস্তাগুলো না, আমার খুব ভালো লাগে। আমরা প্রায়ই এখানটা একটু হাওয়া খেতে আসি। আজকে তো বাইক নিয়ে বেরোবো বলে এসেছি, অন্য কোনো দিন তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো এই রাস্তা দিয়ে কীভাবে। দেখো এবার আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে, এটা কৃষ্ণনগর রোড, এটা জানি না অনেকে হয়তো জানো, এটা কিন্তু কৃষ্ণনগর রোড। আমরা আবার কৃষ্ণনগর রোডটা ধরে নিয়েছি। বেসিক্যালি আমরা যখনই বারাসাত যাই তখনই আমরা কৃষ্ণনগর রোডটা দিয়েই যাই। যশোর রোডটা জ্যামের জন্য আমরা একটু অ্যাভয়েডই করি। আর এই দেখো কথা বলতে বলতে আমাদের কাজ মিটিয়ে আমরা বাড়ি ফিরছি। আর এই দেখো দি বাপির বিরিয়ানি, বারাসাতের এটা আউটলেট। তোমরা নিশ্চয়ই সবাই জানো দি বাপির বিরিয়ানি, এটা কিন্তু বারাসাতের আউটলেটের সামনে দিয়ে আমরা গেলাম। দেখতেই পাচ্ছ আমরা এবার বাড়ি ফিরছি। আমরা যে কাজটা নিয়ে বেরিয়েছিলাম বারাসাতে, কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়া মায়ের সাথে দেখা করা হয়ে গেছে। আজকে তোমাদের বাবার সাথে দেখা করাতে পারলাম না, কারণ বারাসাতে একটা মিটিং চলছিল, প্রচণ্ড ওখানে আওয়াজ হচ্ছিল। তো নেক্সট দিন যখন বাপের বাড়ি তো যাবোই, তখন তোমাদের সাথে সবার আলাপ করিয়ে দেবো। এখন বাড়ি ফিরে চলো, কারণ দুপুরবেলা অনেকটা রোদও লাগছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কি বলো শুভ? চলো, শুভ হাঁপিয়ে গেছে বেচারা বাইকটা চালাতে। চলো এবার তাহলে তাড়াতাড়ি বাড়িটা ফেলে। তো দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি ড্রেসও চেঞ্জ করে ফেলেছি। এখন একটু ফ্রেশ হব, হয়ে তারপরে আমি একটু রেস্ট নেব। আমার তারপরে কাজ আছে, 2টো ভিডিও শ্যুট করার আছে অন্য চ্যানেলের জন্য, তো সেটা আমি রেডি করব। কিছু কলও করার আছে, সেগুলো করব। আগে একটু রেস্ট নেব, তারপরে আমি সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে ভিডিও বানিয়ে আবার আমাকে রাতে রান্নাটাও করতে হবে, তো সেগুলোও করব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়েছি ভিডিও বানাবো বলে। বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু সারাদিন রান্না বান্না করে এদিক ওদিক করা খাওয়া দাওয়ার পরেই আবার আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, তাই বাড়িতে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন আমি রেডি হয়ে গেছি, মেকআপ করে ড্রেস পরে নিয়েছি ভিডিওর জন্য। এখন পরপর দুটো ভিডিও শ্যুট করব, তারপরে আমি আজকে আর লাইভ নেই, তারপরে আমি রাতের খাবারটা রেডি করব। তো এখন আর কোনো কথা বলছি না, একেবারে কথা বলবো রান্নাঘরে গিয়ে যখন রাতের খাবারটা রেডি করব। তো দেখতেই পাচ্ছ যে এখনও মেকআপ করে আছি, কারণ এই মাত্র আমি ভিডিও বানিয়ে উঠলাম। দুটো ভিডিও বানাতে আমার 2 ঘন্টা লেগে গেল, কারণ এতটাই গরম, বারবার ফ্যান অফ করতে হচ্ছে, চালাতে হচ্ছে, এই করতে করতেই আমার সময় কেটে গেছে। তো এখন আমি একটু রান্না করব, নর্মাল ভাত ডাল করব, কারণ আমার মা একটু আম তেল পাঠিয়েছে আমার জন্য, যেটা মানে আমি লোভ সামলাতে পারছি না, আমার খেতেই হবে এক্ষুনি। তো আলু ভাতে দিয়ে আম তেল মাখা দিয়ে খাবো, আর ডাল নর্মাল আর একটু ডিম ভেজে নেবো, এটাই আমার রাতের খাবার, এই জন্যই ভাত খাবো আজকে। তো চলো তোমাদের রাতের মেনুটা কিন্তু অবশ্যই শেয়ার করব। রান্নার ভিডিওটা আমি আর শেয়ার করতে পারছি না, প্রচণ্ড গরম, আগে মেকআপটা তুলি, রান্নাটা কমপ্লিট করি, তারপরে তোমার সাথে দেখা করছি। দেখতেই পাচ্ছ আজকে একদম রাতের ডিনারটা পুরো দুর্দান্ত মজাদার একটা ডিনার, মানে আমার জন্য, সেটা জানি না কার কার এটা ফেভারিট, আমার তো ভীষণ ভালো লাগে। কারি পাতা টমেটো দিয়ে মুসুর ডাল, আর এটা বলেছিলাম মা আম তেল পাঠিয়েছে, আম তেল দিয়ে আলু ভাতে মাখা, ডিমের পোচ, আর এখানে আছে টমেটো, পেঁয়াজ আর শসা। এটা একদম একটা শান্তির খাবার আমার জন্য। তো কার কার এরকম খাবার খুব ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো দুর্দান্ত লাগে, মানে তরকারির থেকেও আমি এই দিয়ে মানে বেশি ভাত খেয়ে ফেলবো। তো চলো তাড়াতাড়ি করে রাতে খাবারটা শেষ করে ফেলি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়ার পর কথা বলছি। এখন আমি আবার ফ্রেশ হয়ে নিয়েছি, সারাদিন পর এখন একটু শান্তি পেলাম, মানে সারাদিন সকাল থেকে রান্না করা, তারপরে আবার কিছু কাজ ছিল সেগুলো করা, তারপরে বেরিয়েছিলাম বারাসাতে, সেখান থেকে আসা, একটু রেস্ট নিয়েছি কি নিইনি, তারপর ভিডিও বানানো, রান্না করা, খাওয়া, সব কিছু মিলিয়ে মানে সারাদিন আজকে খুব বিজি ছিলাম, কি বলো? হ্যাঁ সেটাই, সারাটা দিন আজকে অনেক কাজের মধ্যে দিয়ে গেল আজকে। সারাদিন মানে নর্মালি হয়তো কোনো কাজ আমি করিনি, ও করেছে আজকে কাজ, কিন্তু তারপরেও আমার প্রচণ্ড খাটনি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর ব্লগটাকে বড় করছি না, আজকের ব্লগটা একটুখানিই রাখছি। আশা করি তোমাদের আমাদের ব্লগটা খুব ভালো লাগছে, আশা করি যে কটা ভিডিও দিয়ে তোমাদের ভালো লাগছে, আর এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো সবাই কিন্তু চ্যানেলটাকে কি করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু অল করতে কেউ একদম ভুলবে না। সবাই তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে শুভ গুড নাইট। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনে। একদম সবাইকে আজকের জন্য টাটা, Good night. সবাইকে বাই বাই।